এভাবে একবার লঙ্কার আচার বানিয়ে দেখুন। এই শীতকালে এই আচারটা বানিয়ে রাখবেন, সারা বছর কিন্তু এরকম কাচের জারে রেখে খেতে পারবেন রুটি পরোটা ভাতের সাথে। এখানে আমি 300 গ্রাম লঙ্কা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব। লঙ্কার বোটাগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে। এবার একটা মশলা করে নেবো। এখানে 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, আর 2 চামচ মৌরি, আর 1.5 চামচ মতন মেথি। এগুলো একটু নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে নেবো। এখানে 1 চামচ জিরে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা করে মিক্সির জারেতে গুঁড়ো করে নেব। আর এদিকে লঙ্কাগুলো আমি কেটে নেবো, একটা কাঁচি দিয়ে এইভাবে ক্রস করে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপের কেটে নিতে পারেন। সব লঙ্কাগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি এখন সুন্দর করে। এবার এদিকে মিক্সিতে মশলাটাও গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকম আধ ভাঙা করে নিচ্ছি। একটা খসখসে টাইপের মশলাটা হবে, খুব বেশি গুঁড়ো হবে না। ঠিক এরকম বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে 200 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা উষ্ণ গরম হয়ে গেলে 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিতে হবে। তেলটা তবে বেশি গরম করতে যাবে না, একটা সর্ষের তেলের ঝাঁসটা নষ্ট হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এদিকে দিয়ে দেবো 1.5 চামচ মতন লবণ দিয়ে দেবো, আর 3টে পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 3 চামচ মতন ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা 3 চামচ দিয়ে। আর এদিকে তেল গরমটা লঙ্কা হলুদ গুঁড়োটা দিয়ে যে তেলটা গরম করেছিলাম উষ্ণ গরম, এটাই আমি দিয়ে দিলাম লঙ্কার মধ্যে দিয়ে। এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এই আচারটা রুটি পরোটা ভাতের সাথে, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। এভাবে করে বানিয়ে সারা বছরে কিন্তু কোনো একটা কাচের কন্টেনারে রেখে দিন, খুবই ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। আর মাঝে মাঝে একটু রোদ্দুরে দেবেন, আরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে